গেরুয়া ঝড়ে ভেসে গেল তৃণমূল, একক সংখ্যা গরিষ্ঠতার পথে বিজেপি। পশ্চিমবঙ্গে বয়ে গেল এক প্রবল গেরুয়া ঝড়, যেন কালবৈশাখীর তাণ্ডব। এই ঝড়ে কার্যত উড়ে গেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির জয়ের উল্লাসে ফেটে পড়েছে সমর্থকরা। ইতিমধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগিয়ে চলেছে বিজেপি। ফলাফল স্পষ্ট হতেই রাজ্যের নানা জায়গায় শুরু হয়েছে বিজয় মিছিল, উঠছে জয় শ্রীরাম স্লোগান। এই নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। দলের একাধিক মন্ত্রী ও হেভিওয়েট নেতা নিজেদের আসনও ধরে রাখতে পারেনি। গেরুয়া ঝড়ের দাপটে কার্যত রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বদলের ইঙ্গিত মিলেছে। भारत माता की भारत माता की भारत माता की माता की भारत माता की श्री राम बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। বলার কিছু নেই, মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। বিগত 14 বছর 15 বছর ধরে পশ্চিমবঙ্গটাকে ক্রমশ তলানিতে নিয়ে চলে গেছিল। পশ্চিমবঙ্গের মানুষকে দিদিভাই বোকা ভেবেছিল 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে 2021 সালে ভোট কিনতে চেয়েছিল। কিন্তু মা বোনেরা 5 বছর বাদে বুঝেছে যে বাড়ির মেয়ের সুরক্ষা চাই, চাকরি চাই, বিজেপি তাই। আমরা শুনুন, আমরা বিজেপি করি, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির যে আদর্শ সেই আদর্শকে নিয়ে আমরা পার্টি করি। ভারতীয় জনতা পার্টির আমি আমার এলাকায় বলতে পারি কোনো পার্টির কোনো ছেলে তৃণমূলের কারোর দিকে আঙুল তুলে কিচ্ছু করবে না, এটা ভারতীয় জনতা পার্টি বলছে। তার কারণ আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে পার্টি করি।